দয়া নদী ইতিহাসের সাক্ষী বহন করে বয়ে চলেছে ধবলগিরি পাশ থেকে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ধবলগিরি বেড়ানোর বিষয়ে, এছাড়াও ধবলগিরির অজানা ইতিহাস সম্পর্কে। ধবলগিরি, যা কিনা ভুবনেশ্বর থেকে 9 কিলোমিটার দূরে দক্ষিণে দয়া নদীর তীরে অবস্থিত ধৌলি পাহাড়ের ওপর। বন্ধুরা, এই ধৌলিগিরি বা ধবলগিরির এক অজানা ইতিহাস রয়েছে। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানে হয়েছিল সম্রাট অশোক ও কলিঙ্গ রাজার সাথে যুদ্ধ, অর্থাৎ এই দয়া নদীর তীরে ও ধৌলি পাহাড়ের নিচে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এতই ছিল যে দয়া নদীর জল সেই সময় সৈনিকদের রক্তে লাল হয়ে গেছিল। তো এই যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোককে মর্মাহত করেছিল এবং নিজেকে দুঃখী ও তিনি অনুতপ্ত হয়েছিলেন এই বিষয়টাই, এবং যার জন্য তিনি শান্তির খোঁজে তিনি বেরিয়েছিলেন এবং অহিংস নীতি গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রভাবে, এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, আজকে আপনারা যে ধবলগিরি উপরে যে ধৌলি স্তূপ দেখছেন, এইটা 1971 থেকে 1972 সালে জাপানি বৌদ্ধ সংঘ, কলিঙ্গ নিপুণ সংঘ ও উড়িষ্যা সরকারের যৌথ উদ্যোগে এই শান্তি স্তূপ বা ধবলগিরিটি নির্মাণ হয়েছিল। এই ধবলগিরি বা ধৌলিতে আপনারা কি দেখতে পাবেন? এখানে গৌতম বুদ্ধের 4টি মূর্তি দেখতে পাবেন। এর মধ্যে 2টি মার্বেল পাথর, সে মার্বেল পাথরের 2টি ধ্যানরত মূর্তি, একটি রয়েছে আপনার সাহিত্য মূর্তি বা ঘুমন্ত মূর্তি, এবং আরেকটি 21টি পাথরের দণ্ডায়মান মূর্তি রয়েছে। এই মূর্তিগুলির প্রতিটি মূর্তির সামনে 2টি করে সোনালী রঙের সিংহ রয়েছে, এবং এই ধৌলি যে স্তূপ, শান্তি স্তূপ, এই শান্তি স্তূপের দেওয়ালে গৌতম বুদ্ধের জীবনী চিত্রিত রয়েছে বা খোদাই করা রয়েছে খুব সুন্দরভাবে, যা আপনার চোখ, প্রাণ, মন ভরিয়ে দেবে। তো বন্ধুরা, কিভাবে আসবেন আপনারা এখানে আসতে হলে আপনাদেরকে ভুবনেশ্বর শহর থেকে আসতে হবে বাসে করে বা গাড়িতে করে। এছাড়াও উড়িষ্যা সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওনাদের গাড়িতেও আপনারা আসতে পারেন। এবং এই ধৌলির পাশে রয়েছে ধবলেশ্বর মহাদেবের শিবের মন্দির, এখানেও আপনারা এই মন্দিরের পাশে আছে, এখানে আপনারা পুজো দিতে পারেন। তো বন্ধুরা, এই ধৌলি যে পাহাড়, সেই ধৌলি পাহাড়ে আসার সঠিক সময় কি? সারা বছরে আসতে পারেন, কিন্তু নভেম্বর থেকে মার্চ এটা হচ্ছে সঠিক সময় এখানে আসার জন্য। তো ধৌলিগিরি বা ধবলগিরি থেকে 1.5 কিলোমিটার দূরে এখানে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে, ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাস স্ট্যান্ড রয়েছে। এখানে ট্যুরিস্টদের আসতে হবে। এখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে উড়িষ্যা সরকারের ট্যুরিজমের ডিপার্টমেন্টের ছোট গাড়ি রয়েছে, ওখানে করে আপনাদেরকে ধৌলি পাহাড়ের উপরে নিয়ে যাবে এবং আপনারা ওখানে ধবলগিরি দর্শন করতে পারবেন। এখানে একটি ছোট্ট বৌদ্ধ মঠ রয়েছে, যেখানে বৌদ্ধের আরাধনা করা হয়, বোধিবৃক্ষ রয়েছে, এবং পাশে দয়া নদী এবং তার প্রাকৃতিক সৌন্দর্য, এবং এখান থেকে আপনি ভুবনেশ্বর শহরটিকেও দেখতে পাবেন। তো এটি খুবই মনোরম এবং শান্তির স্তূপ, এর শান্তির জায়গা। এখানে আসলে অবশ্যই আপনি আপনার জীবনের শান্তি খুঁজে পাবেন। তো এই যে ধবলগিরির মাথায় 5টি ছাতা রয়েছে, যা কিনা বৌদ্ধ ধর্মের 5টি অংশকে বহন করছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।